হ্যাঁ, ওয়েলকাম ব্যাক টু সুরেশ ডেইলি লাইফ। তো আজকে একটু মনটা খারাপ হয়ে গেছিলো, তাই জন্য একটু লেট হয়ে গেল। তো তারপরে সকালবেলা এই যে সকালবেলা ফ্লিপকার্ট থেকে অর্ডার করলাম। ফ্লিপকার্ট থেকে অর্ডার করে এই যে সবজি ফুল সব কিছু এত সুন্দর সুন্দর করে প্যাক করে দিয়েছে। সেদিনও যে দেখালাম আর কি, যে ফ্লিপকার্ট মিনিট ডেলিভারি রেট যেটা রয়েছে, এত সুন্দরভাবে প্যাক করা আর এত সুন্দরভাবে দিয়েছে মানে বলার মতো না। প্রত্যেকটা জিনিস এত সুন্দর সুন্দর করে প্যাক করে দিয়েছে মানে বলার মতো না। তো বাড়িতে বসেই তারপরে আবার অফারও পাওয়া যায়। মেন ব্যাপার হলো কি, দোকানে গেলে কি হয় যে যেটা লেখা থাকে সেটাই নেয়, মাঝে মধ্যে আবার বেশি নিয়ে ফেলে, চার্জ নাকি ফ্রিজ চার্জ, এই চার্জ সেই চার্জ। তো তারপর থেকেই দেখছি যে ফ্লিপকার্টে মিনিট ডেলিভারি রয়েছে, আবার অফারও রয়েছে। তারপরে এই যে 300 টাকা 400 টাকার যদি বেশি করে অর্ডার করা হয়, তাহলে তারপরে আবার 100 টাকা ছাড় দেয়। মানে সবকিছু মিলিয়ে দেখছি যে বাইরে থেকে বাজার করার থেকে ঘরে বসে যে অর্ডার করে যেটা খুশি সেটা অর্ডার করে পাওয়া যাচ্ছে, সেটা বিশাল ভালো ভালো ভালো। তাই জন্য মানে এই যে দেখাচ্ছি না, একটা প্রত্যেকটা জিনিস মানে এত সুন্দর করে প্যাক করে দেওয়া। এই যে মেথি শাক, মানে কি বলবো, প্রত্যেকটা জিনিস সুন্দর সুন্দর করে প্যাক করে দিয়েছে, মানে আমি একদম মুগ্ধ। যে জিনিসটাই লাগবে সেই জিনিসটা, এই যে এগুলো সব 9 টাকা 9 টাকা করে, পেঁয়াজটা 9 টাকা, আদাটা 9 টাকা, মানে এরকম সব 9 টাকা 9 টাকা করে। ওই শাকটা দেখালাম, সব অল্প অল্প দামে পাওয়া, মানে এত ভালো লাগছিল। এই যে জিনিসগুলো সব দেখাচ্ছি, মানে কি বলবো, এই মানে বাড়িতে বসে কম টাকায় আর কি, মানে ছাড় দিয়ে আর কি যে জিনিসগুলো পাওয়া যায় সেই জিনিসগুলো এখানে পাওয়া গেল। তো তারপরে এই যে ফ্লিপকার্টের এই অর্ডারগুলো থেকে মানে মানে গল্প করছিলাম যে বাড়িতে বসেই এত সুন্দর যেহেতু পাওয়া যাচ্ছে, টাকাও কম লাগছে, তারপরে স্কুটির যে তেল সেটাও লাগছে না, সময়টাও বেঁচে যাচ্ছে ঘরে বসেই। তারপরে এই যে বেরোলাম বিকেলবেলার দিকে, বিকেলবেলার দিকে যে আমার সারাদিনের যে কাজের পরে একটু সময় পাই, তারপরে বিকেলবেলার দিকে একটু বেরোলাম, বেরিয়ে তারপরে আবার আসলাম। তারপরে এই যে আমার ফ্রেন্ড আমাকে আসছে, এখনো আমার ছবিটা এখনো পুরোপুরি তৈরি হয়নি, যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে তখন দেখাবো, মানে মেইন ছবিটার সাথে এই ছবিটা কতটা মিল আছে আর কি দেখাবো। তো অনেক সময় লাগে মানে এই জিনিসগুলো তৈরি করতে। সময়ের থেকে বড় কথা হলো নিজের সময় বের করা, সময়টা হয় না, তাই জন্য। তারপরে এই যে রাত্রেবেলা প্রন বিরিয়ানি বানিয়েছি রাত্রেবেলা। আর এই যে মানে এত সুন্দর লাগছে দেখতে, মানে চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি খেতে খেতে মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ তো না, মানে একঘেয়ে একটা স্বভাব এসে গেছে। তারপরে এই যে প্রন বিরিয়ানি কয়েকদিন ধরে আমরা খাচ্ছি আর কি, মানে প্রন বিরিয়ানি এখন আমাদের মাথায় বসে গেছে। আর প্রন বিরিয়ানি এত সুন্দর মানে হয়েছে, মানে একটা দুই রকমের ফ্লেভার রয়েছে। একটা প্রন ইয়েতে মানে চিকেন বিরিয়ানিতে যেমন চিকেনটা আগে দেওয়া হয় সেরকম ভাবে দেওয়া, আর একটা প্রন বিরিয়ানি হলো উপরে উপরে মানে পরে ফ্রাই করে উপরে দেওয়া হয়েছে। এই যে মাছের ভাজা, ডিম সিদ্ধ, ওই রায়তা। আর আমি মাছ ভেজেছি সর্ষের তেল দিয়ে, এমন মাছ ভেজেছি যে এত নুন বেশি হয়েছে মাথা খারাপ। তারপরে সে যাই হোক, এই যে আমার হলো খাওয়ার পাতা। তো ওকে, বাই বাই।